اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت پوری اللهم صل على وعلى آل سيدنا গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদ আর সালামে আমরা সবাই গুনাহগার নবী ভুলবেন না ওই হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে পবিত্র জুমাবারে মসজিদ বেহেশতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীগণের মাথার মুকুট নবীকুল শিরোমণি নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবিউল আকরাম ফখর দু আলম নূর মুজসম নূরুন আলা নূর নবীনা হাবিবিনা সৈয়দি ও সৈয়দুনা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামার মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু প্রিয় রাসূলকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মা আমিনার জীবন কুটিরকে আলোকিত করে মক্কাল মুকাররমায় প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আমরা হুজুরের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ যেন তার প্রিয় হাবিবের শাফাআতের মহান নিয়ামত প্রত্যেকটি উম্মতের ভাগ্যে আল্লাহ লিখে দেন, আমরা পড়ি আমিন। আমরা আজকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা শুনব। ইসলামে
শ্রম, শ্রমিকের মর্যাদা। সারা পৃথিবীতে মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস উদযাপন করা হয়। অর্থাৎ যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে শ্রমের মাধ্যমে উপার্জন করে থাকে, সে সমস্ত শ্রমিকদের অধিকার, তাদের পরিশ্রমের প্রাপ্তি এবং তাদের কর্মঘণ্টা, এই সব কিছু বিষয়কে এক জায়গায় করে 1 মে বিশ্ব শ্রমিক দিবস উদযাপন করা হয়। যদিও একটা সময় মানুষের কাছে নিম্ন শ্রেণীর মানুষের কোনো মূল্যই ছিল না। যুগের পর যুগ একটা শ্রেণীর মানুষ নিষ্পেষিত, নির্যাতিত, তাদেরকে ভিন্ন চোখে দেখা হতো। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল। অর্থাৎ এক শ্রেণীর মানুষ অপর শ্রেণীর মানুষকে অনেক ক্ষেত্রে মানুষ বলেই গণ্য করত না। এই যে মানুষে মানুষে বৈষম্য, এটাই একটা পর্যায়ে এসে মালিক আর গোলাম হিসেবে 2টা শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। অর্থাৎ গোলামরা মালিকদের অধীনস্থ হয়ে তাদের আদেশের গোলাম হয়ে পরিশ্রম করে যাবে, কষ্ট করে যাবে। তার বিপরীতে শ্রমিক হিসাবে, গোলাম হিসাবে, অধীনস্থ হিসাবে ন্যূনতম যে অধিকার আছে তা থেকে তারা বঞ্চিত হবে। এটাই একটা সময় এই অবস্থা, এই বাস্তবতা তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে শ্রমিক আন্দোলন হয়েছে, মিছিল মিটিং হয়েছে, মানুষ মারা গিয়েছে। এই আন্দোলন, মিছিল মিটিংয়ের ফলশ্রুতিতে শ্রমিকরা আস্তে আস্তে তাদের কিছু অধিকার ফিরে পেয়েছে। সময়ের অধিকার, শ্রমের অধিকার, মানুষ হিসাবে অধিকার তারা কিছুটা হলেও ফিরে পেয়েছে। 20 ঘন্টা 22 ঘন্টা পর্যন্ত কাজ করেছে, বিনিময়ে পারিশ্রমিক দেয়া হতো না, এরকম ঘটনা বহু আছে। মানুষই মনে করা হতো না। এই অনেকগুলো বিষয় এক জায়গায় হয়ে আন্দোলনের ফলশ্রুতিতে 1 মে দিবস প্রতিষ্ঠিত হয়েছে, যা আজও সারা পৃথিবীতে পালিত হচ্ছে। মূলত ইসলামে শ্রম, শ্রমিক এবং শ্রমের মর্যাদা, এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। এই ভেদাভেদ তৈরি করেছি আমরা, কিন্তু আল্লাহর কাছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। কে শ্রমিক, কে মালিক, কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, এরকম কোনো শ্রেণীবিন্যাস, পার্থক্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহর কাছে মানুষের পার্থক্য শুধু একটা জিনিসে। মানুষকে আল্লাহ তাআলা পার্থক্য করবেন একটা জিনিস দিয়ে, কে ভালো কে খারাপ। সেই ভালো আর খারাপ নির্ণয়ের মাপকাঠি হলো তাকওয়া,
অর্থাৎ যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে সে আল্লাহর কাছে তত বেশি ভালো মানুষ, তত বেশি দামি মানুষ, সম্মানী মানুষ। আমরা কি আসলে এভাবে মানুষকে বিচার করি? অনেক ক্ষেত্রেই করি না। আমরা ক্ষমতাওয়ালা মানুষকে এক চোখে দেখি, সুন্দর মানুষকে আর এক চোখে দেখি, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষকে আর এক চোখে দেখি, গরিব অসহায় দুর্বল মানুষদেরকে আর এক চোখে দেখি। এই যে পার্থক্যগুলো, এগুলো বৈষম্য, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আপনি যদি সম্মানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে সবার উপরে একজনকে রাখতে চান, নিঃসন্দেহে তিনি কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ ছিল না। কোরআন কারীম সূরাতুল ইউসুফে এসেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বেশি সৌন্দর্য দিয়েছিলেন যে মিশরের মেয়েরা তাকে দেখতে এসছে। মিশরের বাদশার স্ত্রী জুলাইখা আপ্যায়নের জন্য তাদের প্রত্যেকের কাছে ফল দিয়েছে, কমলা, আঙুর, আপেল, এগুলো দিয়ে মেহমানদারি করবার জন্য প্লেট ভর্তি ফল মিশরের মেয়েদের কাছে দিয়েছে। ফলগুলি কাটার জন্য প্রত্যেকের হাতে চাকু দিয়েছে। সামনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসিয়েছে। তো মিশরের মেহমান মেয়েরা ফল হাতে, চাকু হাতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চেয়ে আছেন। কোরআন কারীমে কথাগুলো এসছে। তার সৌন্দর্যের কাছে এতটাই তারা, তার সৌন্দর্যে এতটাই তারা আকর্ষিত হয়েছে, বিমোহিত হয়েছে, তার দিকে তাকাইয়া তাকাইয়া ফল কাটার পরিবর্তে প্রত্যেকের হাতগুলো কেটে কেটে, আঙুলগুলো কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। কিন্তু টেরই পায় না যে কখন আঙুল কেটেছে আর হাত কেটেছে। মুসা আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য থেকে চোখ ফিরাতে পারে নাই। সুবহানাল্লাহ, এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। বলা হয়েছে সৌন্দর্য যদি 100 ভাগ হয়, তার 99 ভাগই আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর করে তাকে বানিয়েছেন আল্লাহ। একটা প্রশ্ন ঘুরতে পারে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের চেয়ে কি কম ছিল? এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রিয় রাসূলের জীবন সঙ্গিনী উম্মত জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, যেই যুগে, যে জামানায় মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটেছে, ওই মজলিসে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বসানো হতো, তাদের হাতে ছুরি দিয়ে ফল কাটতে বলা হতো, আর তারা যদি রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকাতো, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে, রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে তারা গলা কেটে ফেলতো, টের পেত না। সুবহানাল্লাহ, তুলনাই হয় না, তুলনাই হয় না। তার চেয়ে সৌন্দর্যওয়ালা মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আসেন নাই, আসবেনও না। আমরা জানি প্রিয় রাসূল সেরা জামা তালি দিয়ে পড়েছেন, তার মানে তিনি গরিব মানুষ ছিলেন। তাহলে ওই হাদিসের কি অর্থ হবে যে হাদিসে রাসূল বলেছেন, আমি যদি চাই 1 সেকেন্ডের কম সময় মদিনা মুনাওয়ারার সমস্ত পাহাড়গুলি স্বর্ণ হয়ে যাবে, আমি চাইব সব পাহাড়গুলি স্বর্ণ হয়ে আমি রাসূলুল্লাহর পায়ের কাছে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত
অর্থের উৎসকে আল্লাহ তার হাবিবের হাতের অধীনস্থ করে দিয়েছে। তিনি চাইলে সারাটি জীবন স্বর্ণের চেয়ারে বসে কাটিয়ে যেতে পারতেন। তিনি ছিলেন ধনীদের ধনী। অর্থাৎ এক কথায় আল্লাহর হাবিবের চেয়ে শৌর্য, বীর্য, শক্তি, ক্ষমতা, শক্তি, অর্থ, বিত্ত, সৌন্দর্যে এই পৃথিবীতে কেউ শ্রেষ্ঠ ছিল না। রাসূল কি করেছেন? তিনি মানুষে মানুষে পার্থক্য করেন নাই। ধনী গরিব, সাদা কালো, এই পার্থক্য না করে এগুলো দূর করেছেন। আপনি অবাক হবেন, আল্লাহ রাসূল নিজে মাটি কেটেছেন, মাথায় করে মাটি টেনেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা তার পক্ষে সম্ভব, যিনি মানুষে মানুষে পার্থক্য পছন্দ করেন না, পার্থক্যকে বিশ্বাস করেন না, বরং মানুষ যে এক, সৃষ্টিগত দিক থেকে সমস্ত মানুষ এক, প্রত্যেকের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা, ভক্তি, সম্মান আছে, তার প্রমাণ রেখেছেন। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবীদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নিজে মাটি কেটেছেন, মাটি টেনেছেন। সুবহানাল্লাহ। সারাটি জীবন আল্লাহ রাসূল বৈষম্য দূর করেছেন। কে কালো কে সাদা তার পার্থক্য তিনি করেন নাই, বরং কে তাকওয়া, খোদাভীতি, আল্লাহ রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে এগিয়ে আছে, তাকে রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। বেলাল ছিলেন পৃথিবীর কালো মানুষের মধ্যে এক, তার চেয়ে কালো মানুষ পৃথিবীতে কখনো আসে নাই। রাসূল তাকে আগিয়ে রেখেছেন, সম্মান দিয়েছেন। রাসূল তার মর্যাদা দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ দুই মসজিদের মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহর হাবিব তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা কি কারণে? চামড়া, সৌন্দর্য, বংশ এগুলোর কারণে নয়, তাকওয়ার কারণে। বেলালের কলিজার মধ্যে যে আল্লাহর ভয় ছিল, উত্তপ্ত মরুভূমিতে ফেলে দিয়ে হত্যার দ্বার প্রান্তে যখন বেলালকে পৌঁছে দেওয়া হয়েছে, বলা হয়েছে হয় কালেমা ছাড়বা, না হলে জীবন যাবে। বেলাল শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে এক আল্লাহর ভয় জবানে স্বীকার করে তিনি বলেছেন, এই আগুন আর উত্তাপ মৃত্যুকে ভয় পাই না, এই মুহূর্তেও যাকে ভয় পাই তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষে মানুষে বৈষম্য ইসলাম কখনো স্বীকার করে নাই, এবং যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যারা এসেছেন তা বাস্তবায়ন করেছেন পৃথিবীতে। ইসলামী মানুষের মর্যাদা দিয়েছে। সুতরাং ইসলামে শ্রম এবং শ্রমিকের মর্যাদার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রম তো ইবাদত, এটা গরিবদের কাজ না। আমরা মনে করি এটা এক শ্রেণীর গরিব মানুষ, তারা এইসব শ্রম ট্রম করবে, কাজকর্ম করবে না। শ্রম ইবাদত। যারা পরিশ্রম করছেন, আমরা প্রত্যেকেই শ্রমিক, প্রত্যেকেই শ্রমিক। পদ্ধতি, কর্মপদ্ধতি, কর্মের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় শ্রমিক। ভালো করে বুঝতে হবে এই শ্রমটা, এটা ইবাদত। আল্লাহ বলছেন সালাত আদায় হয়ে গেলেই, নামাজ কমপ্লিট হয়ে গেলেই জমিনে ছড়িয়ে পড়ো, পরিশ্রম করে আল্লাহর পক্ষ থেকে ফদল এবং রহম, রিজিক স্বরূপ এগুলো তোমরা উপার্জন করো। সুতরাং ইবাদতের পাশাপাশি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাজকর্ম করা, শ্রম দেয়া, এটা ইবাদত। আপনি যে কাজ করছেন, যেখানে কাজ করছেন, তা ইবাদত। 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি পালন করছেন, এই ডিউটিটুকু এটা ইবাদত। আপনি মনে করেন কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ এগুলো ইবাদত না। আপনি যে দায়িত্ব পালন করছেন তা ইবাদত, এটা শ্রম। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। তো জমিনে মানুষ ছড়িয়ে পড়বে কেন? কাজের জন্য। আমরা জমিনে ছড়িয়ে পড়ি কেন? কাজ করতে। কেউ রিস্কে নিয়ে বেরিয়ে পড়ে, কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কেউ অফিসে যায়,
কর্মঘণ্টা পালন করে, দায়িত্ব পালন করে, এর প্রত্যেকটা শ্রম। আল্লাহ বলছেন আবতাগু মিন ফাদলিল্লাহ, এই শ্রমের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ফদল, রিজিক, করম তোমরা অর্জন করো, এটা ইবাদত। সুতরাং শ্রমটা হলো ইবাদত। আমরা যে যতটুকু কাজ করছি পরিবারের জন্য, সংসারের জন্য, দুনিয়ার জন্য, যে যা করছি তা ইবাদত, যদি তা সৎ পথে হয়, যদি তা ভালো পথে হয়, এটা ইবাদত। আপনি রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, একটু পরিশ্রম করে কাঁটাটা সরায়ে দিলেন, যে এই কাঁটাটা আর একজনের পায়ে বিঁধে গেলে সে কষ্ট পেতে পারে, তা আপনি একটু পরিশ্রম করলেন, শ্রম করে কাঁটাটা সরায়ে দিলেন। আর রাসূলুল্লাহ বলছেন যে এতটুকু শ্রম, যে একটা কাঁটা রাস্তা থেকে দূরে সরাই দিয়েছে, একটা ইট রাস্তার থেকে পাশে সরিয়ে দিয়েছে, এতটুকু শ্রমের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় একটা সাদাকার সওয়াব লিখে দিবে। সুতরাং কোন শ্রম তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, তা তো ইবাদত, তা তো সওয়াবের কারণ, তা তো নেক হওয়ার কারণ, তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করতে পারি না, বিধায় বৈষম্য তৈরি হয়। সমতার বিপরীতে অসমতা তৈরি হয়। আমরা রিস্কাওয়ালাকে দেখি যে সে তো ছোট লোক, শ্রমিক, আর আমি রিস্কায় যাচ্ছি, আমি তো বড় লোক, সুতরাং আমি তার উপরে প্রেসার ক্রিয়েট করব, তাকে ধমকাবার অধিকার রাখি, তাকে ধমক দেওয়ার অধিকার রাখি, কারণ আমি চড়ছি আর সে চালাচ্ছে। এই যে বৈষম্য, এটা একান্তই গণ্ড মূর্খ ছাড়া কোনো মানুষের মধ্যে চিন্তা ভাবনা আসতে পারে না। এর সাথে দ্বীন, ইসলাম, কোরআনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যে আপনি কাউকে ধমক দিতে পারেন, কি কারণে? আপনি এই বৈষম্যের কারণে ধমক দিতে পারেন, ত্রুটির কারণে, অন্যায়ের কারণে, সেটা ভিন্ন জিনিস। শাসন করতে পারেন, নসিহত করতে পারেন, তাকে উপদেশ দিতে পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বৈষম্যের কারণে ছোট বড়, ধনী গরিব, সাদা কালো, উঁচু নিচু, দুর্বল, এই কারণে কারো সাথে খারাপ বিহেভ করা, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে, যে যেই পেশায় কাজ করবে তা ইবাদত। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পেশাটি যদি ছোটও হয় এবং তা যদি সততার পেশা হয়, ছোট্ট একটা পেশা, রিক্সা চালাচ্ছে, কিন্তু লোকটা সৎ, নামাজি, পরেজগার, দিনদার, পেশাটা ছোট, বলার মতো না, অনেক সময় বলাও যায় না, কিন্তু এই পেশাটি যদি সৎ হয়, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতে এই সৎ শ্রমিক নবীদের সাথে আল্লাহর জান্নাতে অবস্থান করবে। ভালো করে বুঝবেন, পেশা ছোট হোক, কর্মটা বলা যায় না এমন একটা কর্ম, বাদাম বিক্রি করে, এটা তো বলা যাচ্ছে না এটা কোনো পেশা। কিন্তু পেশাটা যদি সৎ হয়, ব্যবসাটা যদি সততার সাথে হয়, রাসূলুল্লাহ তার নূরের জবানে বলেছেন, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা এই শ্রমটা সৎ হওয়ার কারণে, ব্যবসাটা হালাল হওয়ার কারণে, কর্মটা হক হওয়ার কারণে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহ তার জান্নাতে বসবাসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কাকে ছোট করে দেখছেন, আর কি কারণে আপনি আপনাকে বড় মনে করছেন? নিজেকে প্রশ্ন করুন যে কি কারণে অন্যকে ছোট করে দেখছেন, আর কি কারণে আপনি নিজেকে বড় করে দেখছেন। আপনি কি? আপনি যে যে কারণে নিজেকে বড় করে দেখছেন, আসলে কি ওই কারণে আল্লাহ আপনাকে বড় করে দেখছেন? তাহলে তো হিসাবটা মিলে যায়। আল্লাহ তাআলার কুদরতি চোখে, রাসূলুল্লাহর নূরের চোখে যে কাজ করলে বড় হওয়া যায়, আপনি সেই দৃষ্টিতে বড় হলে বড়। তা না হলে তো ওই কবিতার লাইন আমাদেরকে পড়তে হয়,
নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বাস্তব কথা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, পিছনের মানুষ বলবে যে না লোকটা ভালো। এই গুণটা অর্জন করা অনেক কঠিন, এই জায়গাটায় পৌঁছাও অনেক কঠিন। আপনার অবর্তমানে মানুষ বলবে যে না লোকটা ভালো। এই গুণটা অর্জন করা সবচেয়ে জরুরি। এজন্য একজন ভালো মানুষ পৃথিবীর থেকে বিদায় নিলে গাছপালা রাস্তাঘাট কান্নাকাটি করে। একজন ভালো মানুষকে হারিয়ে ফেলছে। রাস্তা দিয়ে হাঁটতো, তাসবিহ পড়তো, জিকির করতো, নেককার পরেশগার ছিল, সৎ মানুষ ছিল, তাকে আমরা হারিয়ে ফেলেছি। গাছপালা রাস্তাঘাট কান্নাকাটি করে। একজন খারাপ মানুষ মারা গেলে পৃথিবী নিঃশ্বাস ছাড়ে যে একটা জাহান্নামী মানুষ বিদায় নিয়েছে। এই জন্য কোন কর্মের দ্বারা আল্লাহর কাছে রাসূলুল্লাহর কাছে ভালো হওয়া যায় তা সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। কোন কর্ম দিয়ে, চেহারা দিয়ে, সুরত দিয়ে, বংশ দিয়ে, ক্ষমতা দিয়ে, জাগতিক এই সিস্টেম দিয়ে কে বড় কে ছোট তা নির্ণয় করে তার উপরে নির্যাতন করা, অত্যাচার করা, ভিন্ন চোখে দেখা, বৈষম্য তৈরি করা, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সব নবীরাই শ্রমিক ছিলেন। ছোট ছোট পেশায় কাজ করেছেন তারা। ছাগল চড়ানোর কাজ সব নবীকে দিয়ে আল্লাহ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রমের মর্যাদা এত বেশি, সমস্ত নবীকে দিয়ে আল্লাহ শ্রমিকের দায়িত্ব পালন করিয়েছে। ছাগল চড়াও, মেষ চড়াও, গরু চড়াও, সব নবীরা কমন এই দায়িত্ব পালন করেছে। বরং শ্রমিকের মর্যাদা পৃথিবীতে সবার আগে দিয়েছে ইসলাম। শ্রমের মর্যাদা সবার আগে দিয়েছে ইসলাম, বরং অনেক বেশি দিয়েছে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'য়াল গানাম। এমন কোন নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। শ্রমিক হিসাবে সকল নবীকে আল্লাহ ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছেন। পশু প্রাণীদের মধ্যে সবচেয়ে কন্ট্রোল করা কঠিন হলো ছাগল। আল্লাহ পাক এই শ্রেণীর পশুকে চড়াবার জন্য নবীদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিয়েছেন। মাঠে, ময়দানে, প্রান্তরে, উত্তপ্ত মরুভূমির প্রচন্ড গরমের তাপ মাথায় নিয়ে মাইলের পর মাইল দূরে গিয়ে পানি পান করাতে হয়। এই রকম একটি কঠিন পেশার দায়িত্ব আল্লাহ পাক নবীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে কয়েকটি জিনিস প্রমাণ করেছেন। প্রথমত, কোন পেশাই খাটো নয়, ছোট নয়, সবই কর্ম। বরং যেই কাজে কষ্ট বেশি সেই কাজে সওয়াব বেশি, যেই কাজে ধৈর্য বেশি সেই কাজে আল্লাহর সন্তুষ্ট বেশি। সুবহানাল্লাহ। যে কাজটি ধৈর্যের সাথে করতে হয়, অধৈর্য হয় না, কষ্ট হচ্ছে কিন্তু অধৈর্য হওয়া যাবে না, সেই কাজটায় সফলতা বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার, আমি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চাও তাহলে দুইটি জিনিসকে ওসিলা হিসাবে গ্রহণ করো। এক, বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো সালাত। ধৈর্য আর সালাতের মধ্য দিয়ে যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তা দিয়ে দিব। ধৈর্য আর সালাতের মাধ্যমে। সালাত দৈনিক 5 বার পড়া কঠিন। 5 দিন, 10 দিন, 15 দিন পড়া যায়, কিন্তু এটা সারা জীবন কন্টিনিউ করা দৈনিক 5 বার এটা কঠিন। কিন্তু যারা এই কঠিন কাজটি সহজভাবে করতে পেরেছে, আল্লাহ বলেন সফলতা, সুসংবাদ তাদের জন্য। সুবহানাল্লাহ। আরেকটি কাজ ধৈর্য। আপনাকে চর মেরেছে আর আপনি বসে থাকবেন, এই ধৈর্য কয়জন মানুষের আছে? নাই। যে চর মেরেছে তার শক্তি
আপনার সে দ্বিগুণ। আর যে চর খেয়েছে তার শক্তিই নাই, এরপরে ওইটা 3টা দেওয়ার চেষ্টা করে। ও জানে যে পারবে না, ওই ধৈর্য নেই। যে ধৈর্য কঠিন একটা বিষয়, এটা ধারণ করা চারটিখানি কথা নয়। আপনি নবীদের জীবনের দিকে তাকান, 18 বছর নবী হিসাবে একটা রোগের সাথে যুদ্ধ করেছেন, একদিনের জন্য আল্লাহর কাছে অভিযোগ করেন নাই আল্লাহ রোগটা দিলেন কেন, এত কষ্ট। বরং প্রতি মুহূর্তে ধৈর্যের নূর সিনায় ধারণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহ যদি রোগ দিয়ে আপনি সন্তুষ্ট হন আমি বান্দা হিসাবে খুশি। সুবহানাল্লাহ। এই ধৈর্যের পরীক্ষা 18 বছর দেওয়ার পর আল্লাহ পাক তার ধৈর্যের পরীক্ষাটা কবুল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সম্পদ, সন্তান, মর্যাদা, নবুয়তের নূর, ক্ষমতা সব আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য এবং সালাতের গুণ আল্লাহকে কনভিন্স করার সবচেয়ে মূল অস্ত্র। আর আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলোর মধ্যে নবীদেরকে বেশি ফেলেছেন। ধৈর্যের সাথে এই কাজগুলি তাদেরকে দিয়ে করেছেন। প্রচন্ড মরুভূমির ভিতরে পানি নাই, ছাগল চরানোর দায়িত্ব দিয়েছেন। কোন কোন নবী 30-40 মাইল দূরে নিয়ে তারপরে পানি পান করিয়েছেন, কারণ মরুভূমিতে অ্যাভেলেবেল পানি নেই। কিন্তু ধৈর্যের সাথে এই দায়িত্ব সব নবীরা পালন করেছে। সাহাবা আজমাইন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, নাম কুনতু আরাহা আলা কারারি তালে আহলে মক্কা। 2 কেরাতের বিনিময়, 2 দিরহামের বিনিময় বছরের পর বছর আমি রাসূলুল্লাহ মক্কার বহু কাফের মুশরিকদের গরু এবং ছাগল চড়িয়েছি। আল্লাহর হাবিব নিজেও মক্কার মানুষদের ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, রাখাল ছিলেন। তাহলে বোঝা গেল সমস্ত নবীরা শ্রমিক ছিলেন, এবং এমন পেশা যেটা বলার মতো না। কেউ যদি জিজ্ঞায় যে ছেলে কি করে, ছেলে তো ছাগল চড়ায়, এটা এই যুগে বলার কোনো সুযোগ নাই। বলবে যে মানুষই না। অথচ সমস্ত নবীরা ছাগল চড়িয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে এই জমিনে পাঠানোর মধ্য দিয়ে এমন এমন কাজ করিয়েছেন, পেশাগুলি খুবই ছোট এবং নগণ্য। আল্লাহর কাছে পেশাটা বড় বিষয় নয়, কর্মটা বড় বিষয়। কর্মটা যদি হালাল হয়, কর্মটা যদি সৎ হয়, সেটা যদি সততার সাথে দায়িত্বের সাথে সেই কর্ম যদি কেউ পালন করে, আল্লাহ পাক সেই কর্মটাকে তিনি তার হিসাবের ভিতরে গণ্য করবেন, তার উপরে তার মর্যাদা ঠিক করবেন, সম্মান ঠিক করবেন। সেই কর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করবেন। তার কর্মের উপরে নির্ভর করবে তার ফাইনাল অবস্থান কোথায় যাবে। নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন, কর্মকার। ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও কাঠ মিস্ত্রি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি রাজমিস্ত্রির যোগালি আছে না, তিনি যোগালির কাজ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইট আর পাথর দিয়ে গেঁথে গেঁথে বাইতুল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে ফেরেশতা দিয়ে করাইতে পারতেন, না আপনি করবেন। তিনি করেছেন। ইসমাইল আলাইহিস সালাম ইট বালি পাথর আগায় আগায় দিচ্ছেন, যোগালির কাজ করতেন। মুসা আলাইহিস সালাম তিনি স্থায়ী পেশা হিসাবে তিনি রাখাল ছিলেন। স্থায়ীভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাখালের চাকরি করেছেন। সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই শ্রমিকের কাজ করিয়েছেন।
একটু বলেন তো, কোন নবীর মর্যাদা এই সমস্ত লো কোয়ালিটির কাজ করার কারণে নবীদের মর্যাদা কমেছে? না। সুতরাং কাজ করলে সম্মান কমে না। আমাদের দৃষ্টিভঙ্গি যদি এরকম হয় যে যারা ছোট ছোট পেশায় কাজ করে তারা ছোট মানুষ, তাহলে ঈমানের উপরে প্রশ্ন তৈরি হবে। বরং সকল পেশার সকল শ্রেণীর মানুষ সমান। ইসলাম কখনো মানুষে মানুষে বৈষম্য ভেদাভেদ তৈরি করে না। ধনীকে যিনি বানিয়েছেন, গরিবকেও তিনি বানিয়েছেন। যিনি কালো মানুষকে সৃষ্টি করেছেন, তিনি সাদা মানুষকেও সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর কাছে এই পার্থক্য নাই। একটাই পার্থক্য, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে শুধুমাত্র পার্থক্য হলো তাকওয়ার। যার অন্তরে যত বেশি তাকওয়া আছে আল্লাহর কাছে সে তত বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সকল সাহাবীরা শ্রমিক ছিলেন। কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মালু আনফুসিহিম। মনে রাখবেন, নিজ হাতে উপার্জিত শ্রমটা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেটা আপনি নিজে করছেন, মানুষকে দিয়ে তো করানো যায়, কিন্তু নিজ হাতে করা, নিজে শ্রম দেওয়া, নিজে কাজে আত্মনিয়োগ করা, নিজের কাজ নিজে করা, এটা সবচেয়ে দামি, এটা সবচেয়ে পবিত্র উপার্জন, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ উপার্জন। আল্লাহ রাসূল তা হাদিসে বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জন করে তা ভক্ষণ করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি, পবিত্র, মর্যাদাপূর্ণ খাবার। সুবহানাল্লাহ। নিজ হাতে উপার্জন করা। এই জন্য একজন নবীর জীবনী পাওয়া যায়, দাউদ আলাইহিস সালাম। তিনি জীবনেও কোন কর্মচারীর দ্বারা কাজ করিয়ে কিছু খান নাই। তিনি নিজ হাতে উপার্জন করেছেন, এতটুকু নিশ্চিত না হয়ে কোনো খাবার খান নাই, যে আমি যা খাচ্ছি তা আমি নিজে উপার্জন করেছি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সারাটি জীবন নিজের হাতে উপার্জনের খাবারটা খেয়েছেন। সুতরাং নবীদের বেলায়, সাহাবীদের বেলায় শুধু না, বড় বড় মনীষীদের জীবনী আমরা দেখতে পাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড় ব্যবসায়ী ছিলেন। কাপড় ব্যবসা করেছেন। ব্যবসার ফাঁকে যতটুকু সময় পেয়েছেন তা সব ইলম অর্জনের কাজে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় হাদিস পড়াতে যেতেন, পিঠে কাপড়ের ভিতরে একটা বস্তা বানিয়ে তার ভিতরে কাপড় রেখে দিতেন, রাস্তায় যেতে যেতে কাপড় বেচতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলতেন, আপনি এই পেশা নিলেন কেন? ইমাম আজম জবাব দিয়েছেন, আমি নিশ্চিত হতে চাই যে আমি আমার উপার্জনের টাকা দিয়ে খাবো। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে কাপড় বেচবো, সেখান থেকে 2 টাকা আসবে, তা দিয়ে খাবো, আমার হালাল খাবার। আমি হালাল খাবারটা নিশ্চিত করতে চাই। তিনি হয়েছেন ইমামে আজম। তাদের চিন্তাধারা, তাদের কর্মপদ্ধতি ভিন্ন ছিল। হালাল উপার্জনের জন্য যে রাস্তায় যাওয়া লাগে তা তারা নিশ্চিত করেছেন। কিন্তু আজকে আমরা হালাল আর হারামের কোনো, টাকা আসলেই হলো, নিচ দিয়ে আসুক, উপর দিয়ে আসুক, ডান থেকে আসুক, যেদিক থেকে টাকা আসতে হবে, ওটা হালাল কি হারাম এটা তমিজ করার সময় তোমাদের নেই। আপনি যে আধা ঘন্টা সময় বসে আপনি চিন্তা করবেন যে এটা কি হালাল না হারাম, সেই সময় কই? আমাদের দরকার টাকা, আমাদের দরকার পয়সা। যে কোন রাস্তায় আসলো তা দেখার বিষয় নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, হালাল উপার্জন দিয়ে যে শরীরের দেহ গঠিত হয়, সেই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি জিসমিহি। ওই জিসিমটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ফিহি গিযাউম বিল হারাম। যেখানে হারাম দিয়ে উপার্জিত কোনো অংশ আছে, যেই দেহের ভিতরে হারাম উপার্জনের কোনো অংশ আছে, সেই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য নবী রাসূল আম্বিয়া, বুজুর্গ মহাশয় যারা ছিলেন, তারা হালাল উপার্জনের ব্যাপারে নিশ্চিত ছিলেন। মনে রাখবেন, নিজ হাতে উপার্জনটা হলো সবচেয়ে বড় পুত পবিত্র হালাল উপার্জন। আপনি রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে, এরপরে 20 টাকা পাচ্ছেন, কোনো সন্দেহ নাই 100% এটা হালাল। আপনি পরিশ্রমের বিনিময়ে এই টাকাটা উপার্জন করেছেন, এটা হালাল। এজন্যই বলেছেন, নিজের উপার্জিত
অর্থ দিয়ে খাবার খাওয়া, এই খাবারটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার। এই জন্য সাহাবা আজমাইন, এমনকি রাসূলুল্লাহ তিনি যখন জুতা ছিঁড়ে যেত নিজের জুতা নিজে সেলাই করতেন। আল্লাহর হাবিব নিজের জুতা নিজে সেলাই করে পড়েছেন। যদিও সাহাবীরা চারদিকে সবসময় দাঁড়ায় থাকতো খেদমতের জন্য, কিন্তু নিজের কাজটা নিজে করতে চাইতেন। এজন্য শ্রমটা একটা ইবাদত যদি তা নিজে করা যায়। তবে এখানে সংক্ষেপে দুইটি কথা বলেই আমরা শেষ করতে চাই। সেটা হলো, দুইটা পক্ষ যেহেতু আছে, ছিল, থাকবে, তাতে কোনো আপত্তি নাই। কেউ কাজ করবে, কেউ কাজ করাবে, এটাই তো নিয়ম। ইসলাম এখানে আপত্তি করে না। সবাই তো কাজ করবে না, কেউ করবে, কেউ নেতৃত্ব দিবে, কেউ কাজ করাবে। এই সব জায়গায় একটা জিনিস থাকতে হবে, সেটা হলো সততা। যেমন শ্রমিকের জন্য তেমনি মালিক পক্ষের জন্য সততাটা সবচেয়ে জরুরি বিষয়। সততা না থাকলে রিস্কাওয়ালার পরিশ্রমও হালাল হবে না। সততা না থাকলে ব্যবসায়ীর ব্যবসাও হালাল হবে না। তা ছোট ব্যবসা হোক আর বড় ব্যবসা হোক, যদি সততা না থাকে, সততা যদি না থাকে, তাহলে কারো কোনো শ্রমের দাম আল্লাহর কাছে নাই। সততা থাকতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, জিলিল আব্দুল মামলুকেল মুসলেহ, একজন সৎ শ্রমিক আল্লাহ পাক তাকে দুইটা ডাবল পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক, সে আল্লাহর হক আদায় করে। দুই, মনিবের হক আদায় করে। একজন শ্রমিক যদি সততার সাথে সে তার দায়িত্ব পালন করে, তাহলে তার ডাবল, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা সেজদায়, প্রত্যেকটা কথায়, প্রতিটা কাজে আল্লাহ দ্বিগুণ সওয়াব দিবে। প্রথমত সে এক, আল্লাহর হুকুম আদায় করছে। দ্বিতীয়ত যার অধীনে কাজ করছে তার আদেশ মানছে। এই দুইটা আদেশ মানার কারণে তাকে দ্বিগুণ মর্যাদা, সওয়াব আল্লাহ দেওয়া হবে। আপনি যদি কোনো বসের আন্ডারে কাজ করেন 9টা থেকে 5টা, আপনি এজন্য এই শ্রমের বিনিময়ে আপনি একটি সওয়াব পাবেন। পাশাপাশি আপনি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করেন, নামাজের সময় নামাজ, সত্য কথা বলার সময় সত্য কথা, খাবারের সময় হালাল খাবার, অর্থাৎ আল্লাহ রসুলের আদেশ পালন করছেন, দুনিয়ায় যার অধীনে কাজ করছেন তার নির্দেশ পালন করছেন, আপনার প্রত্যেকটি ইবাদতের সওয়াব দ্বিগুণ হিসাবে আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। শর্ত হলো মুসলিহ, আপনাকে সৎ হতে হবে। যদি আপনি সৎ কর্মচারী হতে না পারেন, তাহলে আপনার জন্য পুরস্কার তো নাই, বরং আল্লাহর পক্ষ থেকে আযাবের কথা আছে। এই জন্য আমাদেরকে সততার সাথে এই কাজগুলি করতে হবে। আর এটা হলো শ্রমিকের সবচেয়ে বড় গুণ হতে হবে, যে সে হবে সৎ। তার ভিতরে মিথ্যার কোনো অংশ থাকবে না, অসততার কোনো বিষয় থাকবে না। এখন অনেকে ব্যবসার আড়ালে সন্ত্রাসী করে, চুরি করে, ডাকাতি করে। সিএনজি ওয়ালা আপনাকে উঠেইছে, নিয়ে চিন্তাই করছে, তাহলে বুঝে গেল তার এই পেশাটা সন্ত্রাসের পেশা, এই শ্রমটা হালাল না, এটা হারাম। শর্ত হলো সততার সাথে এই পেশাগুলো আমাদেরকে পালন করতে হবে। আর মালিক পক্ষের জন্য যেটা দরকার, 2-3টা জিনিস থাকতে হবে। এক, তার পারিশ্রমিকটা আদায় করে দিতে হবে। এইটা নিয়ে আমরা মিছিল, মিটিং, গার্মেন্টসে এখানে সেখানে এত মাসের বেতন বাকি, বকেয়া, এইটা সেটা, এই যে বিষয়গুলো দেখা যায়, এখানে শ্রমিকদের অধিকার নষ্ট হয়। রাসূলুল্লাহ বলছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পাওনা বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। একেবারে 4 আনার দাবিও যদি থাকে, তাও আপনাকে মিটাতে হবে। যদি লিগাল তার পাওনা হয়, এটা দিয়ে দিতে হবে। 2 নাম্বার, কাজ হালকা করে দিতে হবে। নামাজের সময় একটু ছাড় দিতে হবে। এই যে গার্ডরা রাস্তায় দাঁড়াইয়া থাকে, যদি কোনো গার্ড এটা মনে করে যে চাকরির কারণে নামাজ পড়তে পারি না, উপায় নাই, বাড়িওয়ালাদের কোনো উপায় নাই। রাসূলুল্লাহ বলছেন, অধীনস্থদের কাজ হালকা করে দিতে হবে, বিশেষ করে আল্লাহ এবং রসুলের হক আদায়ের ক্ষেত্রে। প্রত্যেক গার্ডদেরকে বলে দিতে হবে, আমার বাড়িতে চাকরি করার জন্য মুসলিম হিসাবে প্রথম শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি নিজে মালিক হিসাবে এই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। কিন্তু নামাজে গেলে ধমকাবে, চোখ গরম করবে,
মালিকদের দোষ দিয়ে কি? কর্মচারীরাই তো নামাজ পড়ে না, নামাজ পড়তে চায় না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মালিক পক্ষ হিসাবে শ্রমিকদের উপরে তাদের কাজ, তাদের দায়িত্ব একটু হালকা করে দিতে হবে। কোন ক্ষেত্রে? আল্লাহ রসুলের অধিকারের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে। আপনার কর্মচারীদের নামাজ আপনি নিশ্চিত করবেন, নামাজের বলবেন যে নামাজের ব্যাপারে কোনো নিষেধ নাই, এটা একেবারে ওপেন করে দিতে হবে। আর একটা কাজ, ভুল ত্রুটি একটু ক্ষমা করতে হবে। একটু রাঙানি, চোখ রাঙানি, ধমক টমক দেয়া যাবে, কিন্তু ক্ষমা করার অভ্যাসটা থাকতে হবে, মাফ করে দেওয়া। যদি আপনি মনে করেন যে এটা ভুল করেছে, এমন ভুল যে এটা ক্ষমা করে দেওয়া, এটা ক্ষমা করে দিতে হবে। ক্ষমা হলো সবচেয়ে বড় গুণ। এই 2-3টা গুণ মালিক পক্ষের থাকলেই শ্রমিক হিসাবে সে তার দায়িত্ব পালন করবে সততার সাথে, এবং আল্লাহ তার রসুলের হক আদায় করবে। আর মালিক পক্ষ হিসেবে এই দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পরিশ্রম এবং এই খেদমতগুলি, এই কাজগুলি আমাদের নাজাতের ওসিলা হবে। আমরা আর কথা সামনে বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো বুঝে শ্রমিক এবং যে পক্ষগুলো আছে, আমরা যেন এই বিষয়গুলো মাথায় রেখে দুনিয়ার এই ছোট্ট জীবনটা আমরা পার করতে পারি। আল্লাহ যেন আমাদের এই ছোট ছোট কাজগুলি, দায়িত্বগুলি আমরা যেন পরকালে আখেরাতে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান। ফাঁকা